আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ বৃহস্পতিবার 1 মে। আজ বিকেল নাগাদ দেশের বেশ কিছু জেলার উপর ধেয়ে আসতে পারে কালবৈশাখী, প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, পাশাপাশি পরবর্তী 7 দিনের মধ্যে আবহাওয়ার কোনো ধরনের পরিবর্তন আছে কিনা তা জানিয়ে দেব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আজ ভোর সকাল থেকে আমরা সরাসরি উপগ্রহ চিত্র মোড দেখতে পাচ্ছি। বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে, তবে বঙ্গোপসাগরে কিছুটা বৃষ্টিবাহী মেঘ তৈরি হচ্ছে, যার কারণে দক্ষিণের দুয়াক এলাকায় সামান্য আকারে মেঘের আনাগোনা থাকতে পারে। আপাতত আজ ভোর সকালে দেশের উপর তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে বিকেল থেকে আবারও শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে। তখন নতুন করে আবারও কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ইতিমধ্যে সরাসরি দেখুন দুর্গাপুর এলাকা, তারপর সোনামুখী এবং গোচাকারা বোলপুর অঞ্চল, শিউরি, তারপর কাতুয়া অঞ্চল এবং বর্ধমান, পান্ডুয়া, চাকদা এবং এদিকে শান্তিপুর এলাকায় কৃষ্ণনগর থেকে শুরু করে দামোহদ অঞ্চল এবং খড়চাঁদপুর এবং এদিকে আলমডাঙ্গা এবং এদিকে বেলডাঙ্গা থেকে শুরু করে বেরামপুর, এই সকল জেলার উপর কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি খুলনা থেকে শুরু করে সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন এবং এখানে মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, কলাপাড়া এবং এর আশেপাশের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্রসহ ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। মূলত বিকেল থেকে শুরু করে রাতের মধ্যে খুলনা এবং পশ্চিমবঙ্গের অনেক এলাকায় আবারও কালবৈশাখী বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই আপনারা আগে থেকে সতর্কতা অবলম্বন করবেন। এরপরে শুক্রবার 2 তারিখে যদি আমরা একটু দেখি, দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কম, তবে বিকেল বা রাতে দেশের পূর্ব দিকের দু একটি এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সারা দেশের অন্যান্য এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং শনিবার 3 তারিখের আপডেটেও কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে, বিশেষ করে ঢাকা বিভাগ, বরিশাল, খুলনা এবং এখানে মাদারীপুর, ফরিদগঞ্জ, তারপর এখানে লোহাগাড়া, ফরিদপুর, সাইকোপা, পাবনা, মেহেরপুর, নাগারপুর, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ বিভাগ, রাজীবপুর, গাইবান্ধা, গোড়ারগাঁড়, বাগমারা, মাদান, বিশনবাবু সহ লাখাই, আগরতলা, কুমিল্লা, সেনবাগ, ফরিদগঞ্জ সকল জেলার উপর আকাশ মেঘলা থাকতে পারে এবং বিকেল নাগাদ দেশের দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে দেখুন বাঁকুড়া, দুর্গাপুর সহ কাতুয়া এবং নালহাটি সহ রাজশাহী বিভাগের অনেক এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, মূলত দুয়াক এলাকায়। এবং রবিবার 4 তারিখ নাগাদ দেশের একেবারে উত্তর পশ্চিমের বেশ কিছু এলাকায়, তখন রাজশাহী বিভাগের অধিকাংশ এলাকায় নতুন করে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে পারে। এখানে রাজশাহী পটিয়া অঞ্চল, মহানপুর, তারপর নবাবগঞ্জ, গোমস্তাপুর, পোরশা, পাটনিটোলা, আক্কেলপুর এবং পঞ্চবিবি বা তারপর এখানে আলমডাঙ্গা, তারপর নন্দিনীগ্রাম, বগুড়া বা শিবগঞ্জ থেকে শুরু করে তারাস এবং এদিকে সিরাজগঞ্জ এবং ভাঙ্গুড়া, বেড়া, নাগারপুর, টাঙ্গাইল, বাঁশটার, কালীহাটি সহ জলকাত্র, সরিষাবাড়ি, জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর সকল জেলার উপর দিয়ে তীব্র কালবৈশাখী বজ্রসহ ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো মূলত 4 তারিখ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের অনেক এলাকায় এবং রাতের দিকেও কিন্তু পশ্চিমবঙ্গ, এখানে খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় যশোর, খুলনা, শান্তিপুর এবং বর্ধমান, কাতুয়া অঞ্চল, চন্দননগর এবং আশেপাশের অঞ্চল জুড়ে কালবৈশাখী শক্তিশালী বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাবে। তো এবার আমরা একটু দেখি তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে। তো দেখুন আজকে যদি আমরা একটু দেখি 1 তারিখের যে তাপমাত্রা থাকতে পারে দেশের অধিকাংশ এলাকায়, রাজশাহী বিভাগের দিকে 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এখানে বেশ কিছু এলাকায়, এবং উত্তর রংপুর বিভাগে 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং এদিকে দিনাজপুর সহ গাইবান্ধা এখানে 32 ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহ বিভাগে 31, মাধান 32, বাগমারা 32 এবং বিশনবাবুর 31, সিলেটে 31, মৌলভীবাজার 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। আগরতলায় 32, কুমিল্লাতে 32 এবং ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ 28, 29 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। ফটিকছড়ি উপজেলায় এখানে 29 এবং কাকড়াছড়ি এবং চট্টগ্রাম সহ আশেপাশের সকল জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর বঙ্গোপসাগরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তো দেখুন পরবর্তী 7 দিন অথবা 10 দিনে
বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগ আছে কিনা দেখুন। যদি একটু দেখি, বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। বঙ্গোপসাগরের বুকে কোনো ধরনের যে ঘূর্ণাবর্ত নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত। যদিও পরবর্তী তৈরি হওয়ার সম্ভাবনা পাই, অবশ্যই আমরা জানাবো, সঙ্গে থাকবেন। এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। এটুকুন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।